নবীজি বলেন, শেষ জামানায়, ফিতনার জামানায় আমার এক উম্মত ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবীগণ নবীজির সামনে, সাহাবীগণ প্রশ্ন করলেন, আজরু 50, হুজুর আপনি যে বললেন 50 জনের সওয়াব দান করবে, এই 50 জন কারা? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? কথার কথা, এই এলাকার কেউ ইবাদত করলেন, তাকে আল্লাহ 50 জনের নেকি দান করলেন। এখন এই 50 জন কি আপনার এই এলাকার নাকি নবীর সামনে যারা ছিল তাদের? নবীজি বললেন, শোনো, আজরু 50 মিনকুম, তোমরা 50 জন ইবাদত করলে যেই সওয়াব পাইতা, তোমাদের 50 জনের নেকি ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। এই জন্য এই জামানায় ইবাদত এক তো করতে পারা, রবের শুকরিয়া বেশি আদায় করবেন, আর বলবেন আল্লাহ আজকের চেয়ে কালকে যেন একটু আপনারে বেশি স্মরণ করতে পারি, আপনি তৌফিক দিয়েন। পরের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার শুকরিয়া, গত 2 দিন আমারে যে পরিমাণ তৌফিক দিয়েছেন ইবাদত করার, আগামীকালকে যেন আরেকটু বেশি পারি। মাবুদ, আমি ফিতনার জামানায় আছি, এই জামানায় ইবাদত করা আপনার নবীর কাছে হিজরত করার মতো, এই জামানায় ইবাদত করা 50 জনের নেকির সমপরিমাণ। আল্লাহ এই সুযোগগুলো যেন আমি গ্রহণ করতে পারি, আপনি আমাকে বেশি থেকে বেশি তৌফিক দান করুন। সব কিছুর কৃতিত্ব কাকে দেওয়া? ইবাদত করতে পারার কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আবার ভবিষ্যতে করতে যেন পারি এটা আল্লাহর কাছে চাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। মোহাম্মদ আলী খান দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাসিক ইসলাহি মাহফিল, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লামা আব্দুল বাসেত খান দামাত বরকাতুহুমুল আলিয়া, সিরাজগঞ্জ। হুজুর রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ উপস্থিত হবে আশাবাদী আমরা। নিবেদক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, মোহতামি মত্র মাদ্রাসা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা জিন ইনসান সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। প্রশ্ন আসে, ইবাদত কতদিন করব? সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এখান থেকে আরেকটি কথা বুঝে আসে,
প্রত্যেকের মৃত্যু হয়ে যাবে এই কথা নিশ্চিত এবং চূড়ান্ত। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তিনটি গুরুত্বপূর্ণ কথা আমরা ইতিমধ্যে শিখে ফেললাম। আমি আপনি এখানে আমরা যারা আছি এবং সারা পৃথিবীর যত জিন ইনসান আছে, সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। দ্বিতীয় যে বিষয়টি শিখলাম, ইবাদত করব কতদিন? মৃত্যু পর্যন্ত। তৃতীয় যে বিষয়টি শিখলাম, প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোনো মানুষ যদি পলায়ন করে মৃত্যু থেকে, এই পলায়ন তার কোনো কাজে আসবে না। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, নবী আপনি বলে দিন, যদি তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, এই পালিয়ে বেড়ানো তোমাদের কিছুতেই কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি বলে দিন, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা আরাফের 34 এবং সূরা ইউনুসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটি উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। যখন মৃত্যু চলে আসবে তখন আগেও না পরেও না, তার নির্ধারিত সময় তার মৃত্যু হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না আজালাল্লাহি লাআত, নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় এটা অবশ্যই এসে যাবে। গুরুত্বপূর্ণ তিনটি কথা আমরা শিখে ফেললাম। কেন আছি দুনিয়াতে? রবের গোলামি করার জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত। মৃত্যু হয়েই যাবে। অনেকগুলা দলিলের মাধ্যমে আমরা একথা স্পষ্টভাবে জানতে পারলাম, মৃত্যু চূড়ান্ত, নিশ্চিত। কবে হবে জানে আল্লাহ। 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 21 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা লোকমানের শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এই বিষয়টা আল্লাহর কাছে আছে। কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে। 2 নম্বর, ইউনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন আল্লাহ নাজিল করবেন, কি পরিমাণ নাজিল করবেন এটা আল্লাহ জানেন। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান, রেহেমের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, আকৃতি আসার আগ পর্যন্ত সেটা আল্লাহ বলতে পারবেন এটা কি ছেলে না মেয়ে। আকৃতি আসলে মেশিনই ধরা খায়, কিন্তু আকৃতি আসার আগ পর্যন্ত এটা কি ছেলে হবে না মেয়ে হবে শুধু জানেন আল্লাহ। 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না আগামীকাল কি উপার্জন করবে। আমার আপনার আশা থাকে কালকে আমি এটা এটা কামাই করব, এই করব, এটা আশা থাকতে পারে, তবে আসলে কি হবে এটা আল্লাহ জানে। 5 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না কোথায় কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। 5টি বিষয় আল্লাহর কাছে আছে। 5টি বিষয়ের জ্ঞান শুধু আল্লাহর কাছে। এই 5টির মধ্যে একটি হলো মৃত্যু। মৃত্যু কখন কোন জমিনে কোথায় হবে এটা জানেন আল্লাহ, তবে হবে এই কথা নিশ্চিত। কখন হবে জানেন আল্লাহ। আবার চলে আসি 3 কথায়, কেন দুনিয়াতে আসি? আল্লাহর গোলামি করব। 2 নম্বর, কতদিন গোলামি করব? মৃত্যু পর্যন্ত। 3 নম্বর, মৃত্যু হয়েই যাবে এ কথাই চূড়ান্ত সত্য কথা এবং চিরসত্য কথা এবং এটাই নিশ্চিত কথা।
এই হলো আজকের আলোচনার ভূমিকা। মূল আলোচনা আমি আপনাদের সামনে 5টি কথা বলবো ইবাদত সম্পর্কে। কেন সৃষ্টি করেছেন? ইবাদত। এই ইবাদত সম্পর্কে 5টি কথা বলবো। 5 কথা শেষ হবে, আলোচনাটিও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আলোচনাটি শুনলে আশা করি আমি এবং আমরা উভয়ে মিলেমিশে কিছু কথা শিখতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, পবিত্র কোরআনে ইবাদত মৌলিকভাবে কত প্রকার। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 4 নম্বর, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কত প্রকার। 5 নম্বর, আমরা কয় মাধ্যমে ইবাদত করি। বাস এই 5টি আলোচনা হবে। প্রথম আলোচনা ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। একটা কিতাব আছে নাম আল উবুদিয়্যা, এটার বাংলা হলো দাসত্ব বা গোলামি। এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদতের আসল অর্থ হলো আযুল্লু, নত হওয়া, বিনয়ী হওয়া, নম্র হওয়া। আল ইবাদা ফিল ইসলাম একটা কিতাব আছে, এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন। ইবাদত বলা হয় প্রত্যেক এমন বিনয়কে যেই বিনয়ের পর আর বিনয়ী হওয়া যায় না, এটাকে বলা হয় ইবাদত। এই কিতাবেরই 30 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু হিয়া আত-তাআতু মা গায়াতিল খুদু'। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে। যেমন একটু আগে এসে দেখেছি আপনারা এশার সালাত জামাতে আদায় করেছেন। যারা আদায় করতে পেরেছেন, জামাতে হোক অথবা একাকীও করে ফেলেছেন হয়তো অনেকে আদায়, আল্লাহ সকলের সালাতকে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল করে নেন। যারা আদায় করতে পারিনি, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, এ আওয়াজের মধ্যে আমার কথা যে মা বোনরা সহ যারা শুনছেন, যদি এশার সালাত পড়ে না থাকেন পড়ে নেন, আল্লাহ যেন সকলকে পড়ার তৌফিক দান করেন। এশার নামাজ আজকে যারা পড়েছেন অথবা একটু পরে পড়বেন বলে আশাবাদী। এই এশার নামাজের মধ্যে যতগুলো মুসল্লি ছিলেন, এদের মধ্যে যার বিনয়ী হওয়াটা, যার আনুগত্য প্রকাশ করাটা সবচাইতে বিনয়ের সাথে হয়েছে, আল্লাহর কাছে আজকের এশায় যে সবচেয়ে বেশি ছোট হিসাবে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করেছে, তার ইবাদতটা আল্লাহ তত বেশি কবুল করছে। এটা হলো ইবাদতের আবিধানিক অর্থ, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। আজকে থেকে যত নামাজ পড়ব, যত ইবাদত করব, প্রতিটি ইবাদতে যেন আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে ছোট হতে পারি, নত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবাদতের পারিভাষিক অর্থ। আল উবুদিয়্যা কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। সহজে অনুবাদ করি আমি। আমার, আপনার, আমাদের প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, গোপন কথা, গোপন কাজ। যদি ব্যক্তি আল্লাহকে 100 বার ডাকার সুযোগ পেয়েছেন, সুযোগ পাওয়ার পর শুকরিয়া আদায় করবেন যে 99 বার রবকে ডেকেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওর চেয়ে একবার আমাকে বেশি স্মরণ করার তৌফিক দান করছে। যে 100 বার, 1000 বার আল্লাহকে ডাকার সুযোগ পাবেন, শুকরিয়া আদায় করবেন। 999 বার যে রবকে স্মরণ করতে পারছে, শুকরিয়া আল্লাহ, আপনি তার চেয়ে একবার বেশি আমাকে তৌফিক দিয়েছেন। বুঝাইতে চাইলাম, মসজিদে যিনি আইসা আধা ঘন্টা বসে আছেন, আপনি শুকরিয়া আদায় করবেন ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আপনাকে বেশি তৌফিক দান করেছেন যে 25 মিনিট মসজিদে ছিল, আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আজকে আমি আধা ঘন্টা ছিলাম, অন্যজন 25 মিনিট ছিল, রব আপনার শুকরিয়া, আধা ঘন্টা তো আমার কোনো গুনাহ হয় নাই, শুকরিয়া আদায় করবেন। এটা কি বুঝাইলাম? ইবাদতের সুযোগ যত বেশি পাইবেন এই জামানায়, আপনি শুকরিয়া আদায় করবেন। কেন? নবী বলছে এটা ফিতনার জামানা। এই জামানায় ইবাদত করাটা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। আবু দাউদের হাদিস,
নবীজি বলেন, শেষ জামানায়, ফিতনার জামানায় আমার এক উম্মত ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবীগণ নবীজির সামনে, সাহাবীগণ প্রশ্ন করলেন, আজরু 50, হুজুর আপনি যে বললেন 50 জনের সওয়াব দান করবে, এই 50 জন কারা? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? কথার কথা, এই এলাকার কেউ ইবাদত করলেন, তাকে আল্লাহ 50 জনের নেকি দান করলেন। এখন এই 50 জন কি আপনার এই এলাকার নাকি নবীর সামনে যারা ছিল তাদের? নবীজি বললেন, শোনো, আজরু 50 মিনকুম, তোমরা 50 জন ইবাদত করলে যেই সওয়াব পাইতা, তোমাদের 50 জনের নেকি ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। এই জন্য এই জামানায় ইবাদত এক তো করতে পারা, রবের শুকরিয়া বেশি আদায় করবেন আর বলবেন, আল্লাহ আজকের চেয়ে কালকে যেন একটু আপনারে বেশি স্মরণ করতে পারি, আপনি তৌফিক দিয়েন। পরের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার শুকরিয়া, গত 2 দিন আমার যে পরিমাণ তৌফিক দিয়েছেন ইবাদত করার, আগামীকালকে যেন আরেকটু বেশি পারি। মাবুদ, আমি ফিতনার জামানায় আছি, এই জামানায় ইবাদত করা আপনার নবীর কাছে হিজরত করার মতো, এই জামানায় ইবাদত করা 50 জনের নেকির সমপরিমাণ। আল্লাহ এই সুযোগগুলো যেন আমি গ্রহণ করতে পারি, আপনি আমাকে বেশি থেকে বেশি তৌফিক দান করুন। সব কিছুর কৃতিত্ব কাকে দেওয়া? ইবাদত করতে পারার কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আবার ভবিষ্যতে করতে যেন পারি এটাও আল্লাহর কাছে চাওয়া। এই জন্য তো আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহায় শিখিয়ে দিস, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ কি? আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এর মানে কি? এর মানে তাফসীর এটাও একটা, এই যে এশার নামাজ পড়লাম, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, এর মানে এশার নামাজটা এটা আপনার ইবাদত। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার আপনার কাছেই সাহায্য চাই, এর মানে হলো আল্লাহ আগামী যে ফজরের নামাজটা আছে এটা যেন পড়তে পারি, আপনার কাছে অগ্রিম সাহায্য চেয়ে রাখলাম, আপনি তৌফিক দিন। এটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অনেকগুলো তাফসীরের এটা একটা তাফসীর, যে আল্লাহ আপনার তো ইবাদত করি আমরা, এই যে নগদ ইবাদত করতেছি, পরবর্তী ইবাদতটা যেন করতে পারি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই আপনার কাছে, আপনি তৌফিক দিয়েন যেন পরের ইবাদতটা করতে পারি। আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কাল বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। কোন ব্যক্তি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে, এই ব্যক্তি নিয়মিত ইবাদতটা করে, সুম্মা মারিদা, একদিন অসুস্থ হয়ে গেছে, এই